الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم الحنين المكين الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين المظلومين العالمين، وخصوصا على سيدنا الغوث الأعظم حضرت محبوب سبحانی کتب ربانی غوث سمدانی نور دیدائے مصطفی سرد سنائے مرتضابی قطب القونین غوث الثقلین حضرت پیران پیر میران میر دستاگ روشن جمیل شیخ ابو محمد محی الدین شیخ عبدالقادر جیلانی الحسانی الحسینی البغدادی علی جدہ نبینا وعلیہم الصلاة والسلام الغوث ابن الغوث سیدی و سندی وهادئ الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدنا ومولانا وشيخنا وكعبتنا وقبلتنا حضرت سيد الشاه يعصوب ولي القادري الحساني الحسيني البغدادي المدناپوری مدج الهلالي فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقل ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فاجعل لعنة الله على الكاذبين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحبني فقد أحب هذين وآباهما وأمهما كان معي في الدرجات يوم القيامة. وقال الله تبارك وتعالى في شأن حبيب آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا شفيعنا. الحمد لله সমস্ত তারিফ
প্রশংসা শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্র এলাকার যুব সমাজ দ্বারা আয়োজিত আহলে বাইত পাক পাঞ্জাতুল পাকের মুহিব্বিন মুতাকাদ গোলাম ভক্তবিন্দুদের দ্বারা আয়োজিত পবিত্র আহলে বাইতের শানের মাহফিলে আল্লাহ পাক আসবার মতো বসবার মতো সুযোগ করে দিলেন। এই জন্য দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকাই নামদার তাজদারে মদিনা रसूल करीम सरकार दुआलाम इमामुल अंबिया नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम कदम इखलास है। आज के महफिलेर प्रधान मेहमान गरपरा दरबार शरीफेर गद्दी नशीन पीर साहेब हजरत मौलाना शाह मनवार रहमान साहेब এবং অত্র মাহফিলের আলোচক বিন্দু এবং মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, এছাড়া মঞ্চে উপস্থিত একরজনা আঞ্জুমানে কাদরিয়া মসজিদুল কাদরিয়ার সম্মানিত সভাপতি সাহেব এবং ঘিমুরা মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সামনে উপস্থিত আশিকে রসুল আহলে বাইত পাক পাঞ্জাতুল পাকের মুহাব্বতকারী ভালোবাসনেওয়ালা মুহিব্বিন মুতাকাদ গোলাম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই একরজনা ও ঘিমুরার আশপাশে অনেক জায়গায় আমার আসার সুযোগ হয়েছে। এই জায়গাতে আমি এই প্রথম, যেহেতু প্রোগ্রামটা হচ্ছে আহলে বাইতের মুহিব্বিন দ্বারা গরপরা দরবার শরীফের, মেদিনীপুর দরবার শরীফের আহলে বাইতকে যারা মানে, এদের প্রচেষ্টায় অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে হচ্ছে, সেহেতু আজকে আমি ওয়াজের মওজুটা নিয়েছি শানে ও ফাজাইলে পাক পাঞ্জাতুল পাক। কোরআনে পাকে পাক পাঞ্জাতুল পাকের শানে আয়াত আছে কিনা এবং তানাদের মর্যাদা কি, রুতবা কি, শান কি, মাকাম কি, তানাদের মুহাব্বত করলে লাভ কি আর তানাদের মুহাব্বত না করলে ক্ষতি কি, কি বলেন আপনারা? রাজি আছেন তো শুনতে? এইটার উপরে আমি ডকুমেন্টারি বলার চেষ্টা করব। আমার বক্তব্যের ধরনটাই হচ্ছে আগে রেফারেন্স কোট করা, দলিল উপস্থাপন করা, এরপরে হচ্ছে কথা বলা। কারণ হচ্ছে আমার কথার কোনো দাম নেই। হয়তো এখানে যারা পাক পাঞ্জাতুল পাককে মানেন, আহলে বাইতকে মানেন, দলিল না দিলেও আপনারা মুহাব্বতের সাথে সেটাকে গ্রহণ করবেন। কিন্তু আমার এখানে ভিডিও হচ্ছে বা ইউটিউব চ্যানেল হবে, ইউটিউব চ্যানেলে যাবে, কিংবা আমার ফেসবুক যে পেজ আছে সেখানে আপলোড হবে, তখন বিভিন্ন লোক দেখবে বা এখানে মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে অনেক আলেম উলামাও শুনতে পারেন। তো যদি আমি ডকুমেন্ট না বলি, হয়তো ওনারা বলবে এটা কোনো কথা হলো, এটা মেনে নিতে পারলাম না। আর আমি যদি ডকুমেন্ট কোট করি, তারপরে যদি উনি বলে যে মানতে পারলাম না, সেটা উনার ব্যাপার, আমাকে নিয়ে কোনো অভিযোগ থাকলো না, কি বলেন? এই জন্য আপনাদের কাছে হয়তো বিরক্ত লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু ধৈর্য ধারণ করে যদি শুনেন, তাহলে আহলে বাইত এবং পাক পাঞ্জাতুল পাকের মর্যাদা কি এটা আমরা বুঝতে পারব। সর্বপ্রথম আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা হচ্ছে সূরা আল ইমরান। কি নাম বললাম?
বাহ, আপনারা তো অনেক অগ্রসর, বলে দিলেন সাথে সাথে, অনেক জায়গায় গেলে বলতে পারে না। সূরা আল ইমরান সিরিয়ালে 3 নম্বর সূরা, 3 পারার মধ্যে আছে, পারা নাম্বার 3, সূরার সিরিয়ালও 3। প্রথমে সূরা ফাতিহা, তারপরে সূরার নাম কি? সূরা বাকারা, তারপরে সূরার নাম সূরা আল ইমরান। বাহ, আপনারা তো সব মুখস্থ। এই সূরা আল ইমরান সিরিয়ালে 3 নম্বর সূরা, আপনার পারা নাম্বারও 3, আয়াত নাম্বার হচ্ছে 61। এই 61 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হয়, এটার শানে নজুল হচ্ছে নজরানবাসীরা, নজরানের খ্রিস্টানদের বিশাল একটা দল প্রতিনিধি, তারা রসুল পাকের কাছে আসলো। এসে তারা বলতে লাগলো, তার আগে বলি এটা কোন কোন কেতাবে আছে। এটা খাকে কারবালা 9 পৃষ্ঠার মধ্যে আছে, এবং কানজুল ঈমান ও খাজাইনুল ইরফান, কানজুল ঈমান ও খাজাইনুল ইরফান, এটা ওয়েরলিদের লেখা কোরআনের একটা তাফসীর, সেই কেতাবের 121 পৃষ্ঠার মধ্যে এনেছেন। এছাড়াও তাফসীরের যত কেতাব আছে, তাফসীরে মাজহারি বলেন, সানাউল্লাহ পানিপতির লেখা, তাফসীরে বাইজাবি বলেন, তাফসীরে আল কাশাফ বলেন, তাফসীরে দুররে মানসুর বলেন, তাফসীরে কুরতুবি বলেন, অধিকাংশ তাফসীরের কেতাবের মধ্যে এসছে। শানে নুজুল হলো নজরানদের খ্রিস্টানদের একটা প্রতিনিধি, তারা নবীজির কাছে আসলেন, এসে বলতে লাগলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা বলতে লাগলো যে আপনি কি ধারণা করেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে? কার সম্পর্কে? ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনি কি ধারণা রাখেন বলেন। নবীজি বললেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহ সৃষ্টি করেছেন। এই নজরানের খ্রিস্টানরা বলতে লাগলো যে না, আমরা ধারণা করি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ, আল্লাহর পুত্র। রাসূল বললেন যে না, আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা। তারা বলতে লাগলো না, আল্লাহ তাআলা পিতা ছাড়া কখনো সন্তান পয়দা করেন, এটা আপনি কখনো দেখেছেন? রাসূলকে তারা বলতে লাগলো। রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ কাদেরে কুদ্দার আছেন, আল্লাহ সর্বজ্ঞ ক্ষমতাময়ী, আল্লাহ পাক সব করতে পারেন, বিনা বাপে তিনি সন্তান দান করতে পারেন। তো মারিয়াম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে উনি দুনিয়াতে আগমন করেছেন, এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তারা তর্ক করতে করতে বলতে লাগলো যে না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর বেটা, এটা আমরা ধারণা রাখি। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বলতে বলতে তারা তর্কে জড়িয়ে গেল আমার নবীজির সাথে। কার সাথে? নবীজির সাথে। এটা আল্লাহ পাকের পছন্দ হলো না যে আমার নবীর সাথে তর্ক করবে, আমার নবীজির সাথে তর্কাতর্কি করবে, এটা আল্লাহ পাক পছন্দ করলেন না। আল্লাহ তাআলা আমার নবীকে শিখিয়ে দিচ্ছেন যে তাদেরকে তাহলে বলুন যে আমরা চলো মুবাহেলা করি। মুবাহেলা মানে বাহাস, মুবাহেলা মানে বাহাস করা, চ্যালেঞ্জ করা। এই জন্য এই সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে পাককে বলে আয়াতে মুবাহেলা, চ্যালেঞ্জের আয়াত, চ্যালেঞ্জের আয়াত। এরপরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দলিল পেশ করলেন। ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর বান্দা, আল্লাহ সৃষ্টি করেছেন, দলিল পেশ করলেন। করার পরে মানতে চাইল না। তখন এই আয়াতে মুবাহেলাটা
আল্লাহ পাক আপনার আমার নবীর উপরে নাজিল করলেন। নাজিল করার পরে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। এর মধ্যে আল্লাহ পাক শিখিয়ে দিয়ে বলতেছেন, হে নবী আপনি বলুন, ফাকালু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি চ্যালেঞ্জ করুন, বলেন যে চলো আমরা খোলা একটা মাঠের মধ্যে যাই, ময়দানে যাই, খোলা ময়দানের মধ্যে যাই। আর নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, তুমি তোমাদের সন্তান সমূহকে ডাকো, আমি আমার সন্তান সমূহকে ডাকি। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তুমি তোমার ঘরের রমণীদেরকে ডাকো আর আমি আমার ঘরের রমণীদেরকে ডাকি। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এরপরে তুমি তোমার ঘরের নাফস আত্মা জানদেরকে ডাকো আর আমি আমার জান সমূহকে ডাকি। এরপরে আমরা কি করব? সুম্মা নাবতাহিল ফাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, খোলা মাঠে গিয়ে খোলা ময়দানে যাবার পরে আমরা খোলা আসমানের নিচে হাত উত্তোলন করব। করার পরে আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করে বলবো, যারা মিথ্যাবাদী হবে, যারা মিথ্যাবাদী হবে, অর্থাৎ যারা বলবে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ছিল, বেটা ছিল, যদি এটা সত্য হয় তো আমাদের উপরে আযাব পতিত হবে, আর যদি তোমরা মিথ্যাবাদী হও তোমাদের উপরে আল্লাহর আযাব বর্ষণ হবে আসমান থেকে। চলো আমরা খোলা মাঠে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব দেওয়াতে তারা রাজি হয়ে গেল। কি হলো? রাজি হয়ে গেল। এবার রাসূল পাক তো নিজের দুই শাহজাদার জায়গায় হযরতে ইমামে হাসান আর ইমামে হুসাইনকে নিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসে পাক বেশ কয়েকটা কিতাবের মধ্যে এসেছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قد اهتض حسين وأخيذاد حسان وفاطمة تمشي وخلفه وعلي يمشي خلفها ويقول النبي صلى الله عليه وسلم لهم إذا دعوتوا فمنوا। রসুল পাক যখন কোরআনে আয়াতে কারিমায় বললেন তোমরা তোমার সন্তান সমূহকে নিয়ে আসো, আমি আমার সন্তান সমূহদেরকে নিয়ে যাই, তখন সন্তান সমূহের জায়গায় রাসূলুল্লাহর ডান হাত মুবারকের আঙ্গুলি শাহাদাত আঙ্গুল ইমামে হাসান আলাইহিস সালাম ধরলেন, আর বাম হাতের শাহাদাত আঙ্গুলে মুবারকটা ইমামে হুসাইন শহীদে কারবালা ধরলেন। ধরে এই সন্তান সমূহের জায়গায় রাসূল ইমামে হাসান আর ইমামে হুসাইনকে নিলেন। এরপরে উনি যেখানে যেখানে কদম রেখে চলতেছেন ওই জায়গাতে ফাতেমাতুজ জাহরাকে নিলেন, ওনার পিছে পিছে ওনার রমণীর জায়গায় খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা কদম রেখে রেখে চললেন। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এরপরে রাসূল পাক নিজের জান সমূহের জায়গায়, আত্মার জায়গায়, নফসের জায়গায় মাওলা আলী শেরে খুদা হায়দারে কাররারকে নিলেন। নিয়ে যাবার পরে এনাদেরকে খোলা মাঠের ময়দানে যাবার পরে এনাদেরকে নিয়ে হাত তুলতে যাচ্ছেন। তখন নাজরানদের খ্রিস্টানদের এক পাদ্রী চলে আসলো, তার নাম ছিল আকিব। তার নাম কি ছিল? আকিব। সে বলতে লাগলো যে তোমরা যে এই যে আহলে বাইত পাক পঞ্জতুন পাক এনাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছ, তর্কে লিপ্ত হতে যাচ্ছ, তোমরা কি জানো এনারা কারা আছে, এনাদের মর্যাদা কি আছে, এনাদের রুতবা কি আছে জানো? তখন সে বলতে লাগলো যে এনারা হচ্ছে আল্লাহর মেহবুব। খ্রিস্টানদের যে লিডার ছিল সে বলতে লাগলো এনারা 5 জন হলো আল্লাহর মেহবুব,
আল্লাহর দাস্ত, আল্লাহ পাকের খুব কাছের, এনারা যদি দোয়া করেন আর রসুলের পিছনে যদি হাত তুলে এনারা আমিন আমিন করেন, তো কিয়ামত পর্যন্ত আর খ্রিস্টান জাতি জারি থাকবে না। তো যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা বাঁচতে চাও, তাহলে এই জায়গা থেকে তোমরা পালিয়ে যাও। তখন খ্রিস্টানদের যে সর্দার, তার নাম ছিল আকিব, সে বলতে লাগলো, ইয়া মাশারাল আনসারি ইন্নী আরা বুজুহান লাউ সালুল্লাহ আই ইজুলা জাবালাল জালালাহু মিন মাকানিহি। এটা খাকে কারবালার মধ্যে এসছে। খ্রিস্টানদের পাদ্রী বলতে লাগলো, ইয়া মাশারাল নাসারা, হে নাসারারা, খ্রিস্টানরা শোনো, ইন্নী লারা ওয়ুজুহান, আমি নিঃসন্দেহে উনাদের চেহারা মুবারক দেখতে পাচ্ছি, লাউ সালুল্লাহ, যদি এনারা আল্লাহর কাছে চায়, আন উসুলু জাবালাল জালালাহু, যদি আল্লাহকে বলে, হে আল্লাহ, এই খ্রিস্টানদের যেই পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছে, এই পাহাড়টা নিয়ে এসে তাদেরকে চাপিয়ে মেরে ফেলো, আল্লাহ তাআলা তাই করে দিবে। মিন মাকানিহি, আবার যদি তারা বলে এই পাথরটা এখান থেকে সরে অন্য জায়গায় চলে যাও, উনাদের কথাতে আল্লাহ তাই করে দিবেন। ওনাদের কথাতে আল্লাহ পাক পাহাড়টাকেও সরিয়ে দিবেন। শুধু তাই নয়, আরো বললেন, ওয়ালা ইয়াবকা আলাল আরদি নাসারিনিয়্যু ইলা ইয়াউমিল কিয়ামা, আর উনারা যদি বলেন, হে আল্লাহ, এই দুই পাহাড়কে চাপিয়ে দাও, চাপিয়ে দিয়ে এই খ্রিস্টানদের পাদ্রী বা খ্রিস্টানদের জাতিকে ধ্বংস করে দাও, ইলা ইয়াউমিল কিয়ামতি, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক খ্রিস্টান জাতি আর জারি রাখবে না, এদেরকে এই পাহাড় চাপিয়ে দিয়ে একদম ধ্বংস করে দিবে। তো যদি তোমরা বাঁচতে চাও, তাহলে এখানে মুবাহেলা করার থেকে, বাহাস করার থেকে তোমরা ফিরে যাও এবং আশ্রয় চাও যে আমরা আর বাহাস করতে চাই না, তোমরা হার মেনে যাও। তখন আকিবের কথা শুনে সেই খ্রিস্টানদের লোকেরা রাসূলুল্লাহর কাছে হার মেনে চলে গেল। এরপরে রাসূলুল্লাহ ইরশাদ ফরমালেন ইনাদের মর্যাদা সম্পর্কে। জানাদের নজরানদের খ্রিস্টানদের পাদ্রী আকিব চিনে ফেলেছিল চেহারা দেখেই যে এনারা আল্লাহ পাকের মেহবুব আছে, আল্লাহর দোস্ত আছে, আল্লাহ পাকের এত কাছে যে এনারা যদি দোয়া করে এখান থেকে পাহাড় উঠে যাবে, উঠে অন্য জায়গায় চলে যাবে। আবার যদি দোয়া করে যে পাহাড়, দুই পাহাড় একত্রিত হয়ে এনাদের চাপা দিয়ে মেরে ফেলবে কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত। আর নাসারা খ্রিস্টানদের কোনো একজন মানুষও বেঁচে থাকবে না, এনারা হচ্ছেন সেই ব্যক্তি। ক্ষমতা আছে কি আছে না? আছে। পাওয়ার আছে কি আছে না? পাক পাঞ্জাতুন বলে এনাদেরকে, কি বলে? পাক পাঞ্জাতুন, পাক পাঞ্জাতুন, পাক, পাকে পাঞ্জাতন বলে। এইটা বলার পরে বললেন, তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে তোমরা চলে যাও। কারণ রাসূল যদি হাত উত্তোলন করেন আর এই যে ইমামে হাসান, ইমামে হুসাইন, মাওলা আলী, মা ফাতিমা যদি আমিন আমিন করেন, আল্লাহ তাআলা আসমান ও জমিনের ভেতরে কোনো খ্রিস্টান জাতি আর কিয়ামত পর্যন্ত থাকবে না, ধ্বংস হয়ে যাবে। অতএব এখান থেকে চলে যাও। তারা বুঝতে পারলো, তখন আকিবের কথা শুনে তারা চলে গেল। এরপরে রাসূল বলেছেন এই 5 জনের মর্যাদা সম্পর্কে 5 জন কারা পরিচয় করিয়ে দিচ্ছেন। এই হাদিসে পাক আল মুস্তাদরাক হাকিমের ভেতরে 3য় খণ্ড 176 পৃষ্ঠার মধ্যে আছে।
হাদিস নাম্বার 4782। ইমাম মুসলিম তানার মুসলিম শরীফের মধ্যে এনেছেন দ্বিতীয় খণ্ড 278 পৃষ্ঠার মধ্যে, আর মুআতাজাম যেটা সরা তার 99 পৃষ্ঠার মধ্যে এনেছেন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 278 পৃষ্ঠার মধ্যে এনেছেন, যেটা মুআতাজাম, সেই মুআতাজামের 1678 নম্বর হাদিসের মধ্যে এনেছেন। আবার তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডর 214 পৃষ্ঠার মধ্যে এনেছেন, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। এরপরে তিরমিজি শরীফ কিতাবুত তাফসীরের 917 নম্বর হাদিসের মধ্যে এনেছেন। আবার মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাদাইলে আলে আবা এর দ্বিতীয় মাওয়াদ্দাতের মধ্যে প্রথম নম্বর হাদিসের মধ্যে এনেছেন। আবার তাফসিরে রুহুল বায়ানে আসছে, তাফসিরে খাজানের প্রথম খণ্ড 258 পৃষ্ঠার মধ্যে এসছে, তাফসিরে কবিরের দ্বিতীয় খণ্ড 464 পৃষ্ঠার মধ্যে এসছে, তাফসিরে নাসাফির প্রথম খণ্ড 126 পৃষ্ঠার মধ্যে আছে। লাম্মা নাযালাত হাযিল আয়া নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতান ওয়া হাসানান ওয়া হুসাইনান فقال اللهم هؤلاء اهل بيته। রাসূলুল্লাহর কাছে যখন আয়াতে কারিমা নাজিল হলো, আয়াতে মুবাহিলা, রাসূল মাওলা আলী, মা ফাতিমা, ইমামে হাসান আর ইমামে হুসাইনকে ডেকে নিলেন, ডেকে মুবাহিলার মাঠে গিয়ে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, হে আল্লাহ, আলী, ফাতেমা, হাসান আর হুসাইন এনারাই হচ্ছেন আমার আহলে বাইত, এনারাই হচ্ছেন আমার আহলে বাইত। আহলে বাইত মানে কি? আহাল মানে পরিবার পরিজন, বাইত মানে ঘর, ঘরের পরিবার পরিজন, ঘরের লোক, ঘরের বাসিন্দা, ঘরের লোকদেরকে, ঘরের বাসিন্দাদেরকে, পরিবারের লোকদেরকে বলা হয় আহলে বাইত। তো ইমামে আলী আলাইহিস সালাম, হযরতে মৌলা হাসান, মৌলা হুসাইন, মা ফাতিমা, ইনার রসুল পাকের ঘরের লোক, এনাদেরকে বলা হয় আহলে বাইত। কি বলা হয়? আহলে বাইত। মন্ডল গোষ্ঠী বিশাল বড় থাকে, আছে কি আছে না? পরামানিক গোষ্ঠী থাকে, হ্যাঁ, শিকদার গোষ্ঠী থাকে, সর্দার গোষ্ঠী থাকে, বিশাল বড়। আর আমার নবীর বংশ কি ছোট হবে? হ্যাঁ, আমার নবী বলেছেন তোমাদের বংশ পরস্পর জারি থাকে তোমাদের ছেলে সন্তান থেকে, আর আমি রাসূলের বংশ পরস্পর জারি থাকবে আমার মেয়ে, আমার শাহজাদি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা থেকে। খাতুনে জান্নাত থেকে, ফাতিমা থেকে, হাসান হুসাইন থেকে আমি রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। অতএব রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত থাকবেন, রাসূল পাকের বংশ পরস্পর জারি থাকবেন, আর ওনাদেরকেই বলা হয় নবীর আহলে বাইত। যেই আহলে বাইতের জন্য আল্লাহ পাক কোরআনে পাকে পবিত্রতার আয়াত নাজিল করেছেন, আয়াতে তাতহীর নাজিল করে জানাদেরকে পবিত্রতার ঘোষণা দিয়েছে। কারো জন্য আল্লাহ তাআলা পবিত্রতার ঘোষণা দেন নাই, নবীর আহলে বাইতের জন্য, নবীর খানদানের জন্য পাক ও পবিত্রতার আয়াত নাজিল করেছে। তাহলে কি নাদের মর্যাদা ছোট? এই হাদিসে পাক তিরমিজির মধ্যে আছে, আবু আবুল মানাকিব দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্টের। আবার তিরমিজি শরীফ আবু আবু তাফসীর দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে, যেগুলো সিয়াসত্তার কিতাব, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, এগুলো আলেমরা পড়ে। এরপরে তাফসীরে ইবনে কাসিরের সূরা আহজাবের 33 নম্বর আয়াত এসছে। আবার তাফসীরে মাজহারির মধ্যে এসছে
নবম খণ্ডের 493 পৃষ্ঠার ভিতরে যেটা বাংলা সেটার মধ্যে। আবার তাহজিবুত তাহজিব কিতাবের 297 পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন সূরা আহজাব 33 নম্বর আয়াতে কারিমায়, ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ ইরশাদ ফরমান, কেবলমাত্র শুধুমাত্র আমার এরাদা ইচ্ছা হলো আমার আহলে বাইত তাহার থেকে হার প্রকার নাজাসাত নাপাকি উনাদের থেকে দূরে রেখেছি, ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, আর উনাদেরকে টপ মাকামের পুত পবিত্র আমি আল্লাহ রেখেছি। আল্লাহ বলতেছেন ইনাদেরকে পুত পবিত্র রেখেছি, করেছি তা নয়। করেছি মানে আগে তাহলে অন্য কিছু ছিলেন? হ্যাঁ, করেছি বলেন না, আল্লাহ বলছেন আমি রেখেছি। তার মানে আউয়াল থেকে আখির পর্যন্ত জাহির বাতিন হার হালাতে আল্লাহ এনাদের পুত পবিত্র রেখেছেন। তাই আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুমুর রিজসা, আমি আল্লাহর ইরাদা ইচ্ছা কেবলমাত্র আমি আল্লাহ আমার আহলে বাইত তাহারকে পুত পবিত্র রেখেছি। এবার প্রশ্ন হলো সেই আহলে বাইত কারা? যতগুলো কিতাবের নাম বললাম এই আয়াতে কারিমার তাফসীর পড়ে দেখেন, কিতাবের মধ্যে সে লাম্মা নাসালাত হাযিল আয়া, যখন আয়াতে কারিমা নাজিল হলো ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা ফি বাইতি উম্মে সালমাতা, তখন নবীজি উম্মে সালমার ঘরে ছিলেন। ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তখন ডাকলেন ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাজআলাল্লাহুম্মা কিসাইন। হযরতে রাসূল পাক মা ফাতিমাকে ডাকলেন। কাকে? মা ফাতিমা সালামুল্লাহি আলাইহাকে। এরপরে ইমামে হাসানকে ডাকলেন, এরপরে ইমামে হুসাইনকে ডাকলেন। কয়জন হলো? 3 জন। আর রাসূল পাক আগের থেকেই আছেন চাদরের মধ্যে। কয়জন হলো? 4 জন। এরপরে রাসূল বলেন ফাজআলাল্লাহুম্মা কিসাইন, এই চাদরের মধ্যে ভরে নিলেন। এরপরে বলেন ওয়া আলিয়ুন খালফাহু ওয়া যাহরাহু, হযরতে শেরে খুদা হেদারে কারার মাওলা আলী মুশকিল কুশাকে চাদরের মধ্যে ভরে নিলেন। আগে 4 জন ছিল, মাওলা আলী মুশকিল কুশাকে নিলেন। কয়জন হলো? 5 জন। নেবার পরে বলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এই আলী ফাতেমা হাসান ও হুসাইন এই 5 জন, আমরা এই 5 জন হলাম পাক পাঞ্জাতুন পাক, এরাই আমার আহলে বাইত তাহার, আর এনাদের থেকে সকল প্রকার নাজাসাত নাপাকি থেকে আপনি আল্লাহ এনাদেরকে দূরে রেখেছেন। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতুন পাক। কি বলা হয়? পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, পাঞ্জা ফার্সি শব্দ, পাঞ্জা মানে 5, তান মানে দেহ মুবারক, তান মানেও পবিত্র। পাক পাঞ্জাতুন পাক মানে 5টা পবিত্র দেহ মুবারক। এই 5টা পবিত্র দেহ মুবারক, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতুন পাক। তার মানে রাসূলুল্লাহ, মাওলা আলী, মা ফাতিমা, ইমামে হাসান আর ইমামে হুসাইন, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতুন পাক। অতএব পাক পাঞ্জাতুন পাক এই মেদিনীপুর ওয়ালাদের বা গড়পাড়া ওয়ালাদের বানানো নয়, এটা রোজে আজল থেকে আল্লাহ তাআলা উনাদেরকে সৃষ্টি করে রেখেছেন। এবং পাক পাঞ্জাতুন পাক সৃষ্টি না হলে तमाम দুনিয়ার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। এই 5 জনকে সৃষ্টি করেছেন বলে আল্লাহ तमाम কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। আসমান বানিয়েছেন, লৌহ বানিয়েছেন, কালাম বানিয়েছেন, আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন, तमाम দুনিয়া সৃষ্টি করেছেন এই পাক পাঞ্জাতুন পাকের ওসিলায়, পাক পাঞ্জাতুন পাকের ওসিলায়। এরপরে কথা হলো এবার যে রাসূল পাক বললেন
আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে বলেন, নাদউ আবনাআনা ওয়া আবনাকুম, আপনি আপনার সন্তান সমূহকে নিয়ে যান। সেই জায়গায় কয়জনকে নিয়েছিলেন রাসূল পাক? দুইজনকে, ইমামে হাসান আর হুসাইন। কথা বলেন না, ইমামে হুসাইন। ইনাদের নাম নেও তো সওয়াব, গুনাহ মাফ হয়। হযরতে ইমামে হাসান আর ইমামে হুসাইন, আল্লাহ বলেন সন্তান সমূহকে নিয়ে যান, রাসূল নিলেন দুইজনকে। তার মানে কি? তার মানে হলো জাহিরি ভাবে রাসূল পাক দুইজনকে নিয়েছেন, কিন্তু বাতনি ভাবে চর্ম চোখের আড়ালে রাসূলের যত আওলাদ আছেন, ইমামে হাসান আর হুসাইনের পরে যত আওলাদ কিয়ামত পর্যন্ত আসবেন, সমস্ত আওলাদ পাককে রাসূলুল্লাহ ওই মুবাহিলার মাঠে উনার সাথে তারা হাজির ও নাজির ছিলেন। সুবহানাল্লাহ। ইমাম হাসান ছিলেন, ইমাম হুসাইন ছিলেন, ইমাম জয়নুল আবেদিন ছিলেন। ময়দানে কারবালাতে যেই 6 মাসের শিশু আলী আসগার শহীদ হয়েছেন, তিনিও ছিলেন। ইমামে হাসান মুসান্না ছিলেন, ইমাম তাকি ছিলেন, ইমাম নাকি ছিলেন, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ছিলেন, ইমাম হাসান আসকারি ছিলেন, হুজুর শাহিনশাহ বাগদাদ গৌসে পাক ছিলেন। এইভাবে হাসানি হুসাইনি বংশ থেকে যত আওলাদ কিয়ামত পর্যন্ত এসেছেন, ওনারা চর্ম চোখের আড়ালে গোপন অবস্থায় বাতনি হালাতে ওই মুবাহিলার মাঠে রাসূলুল্লাহর সাথে হাজির ও নাজির ছিলেন। এই হাসান হুসাইনের মর্যাদা কি কম? হ্যাঁ, মর্যাদা আছে কি আছে না? রাসূলের দেহের অংশ ছিলেন এনারা। রাসূল পাক ইরশাদ ফরমিয়েছেন যে ইমামে হাসান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলেছেন যে আমার মাথা থেকে পেট মুবারক পর্যন্ত হুবহু দেখতে ইমাম হাসান আলাইহিস সালাম ছিলেন, আর বাকি কানা আসফালা মিন যালিক, আর বাকি অংশটুকু ছিল ইমামে হুসাইন। রাসূল পাক যখন দাওয়াতের কাজ, ইসলামের তাবলীগ করার জন্য বাইরে যেতেন, সাহাবা ইকরাম তো রাসূলের চেহারা মুবারক দেখে ক্ষুধা নিবারণ করতেন। যারা ক্ষুধার্ত থাকতো, নবীজির দরবারে আসলে তাদের রাসূলের চেহারা মুবারক জিয়ারত করলে তাদের তৃষ্ণা মিটে যেত। রাসূলের নূরে মুজাসসামের চেহারা আনোয়ার দেখলে সাহাবা ইকরামের দুনিয়ার খোদার কথা, পেটের ক্ষুধার্তর কথা ভুলে যেত। সেই নবী যখন থাকতেন না মদিনাতে, সাহাবারা বলতেন আমরা হযরতে খাতুনে জান্নাত পাকের ঘরে আসতাম, এসে ইমামে হাসান আর ইমাম হুসাইন দুজনকে ডাকতাম, ডেকে এক পাশে ইমাম হাসান বড় ইমাম পাককে দাঁড় করাতাম, আর তার পাশে ইমামে হুসাইন ছোট ইমাম পাক শহীদে কারবালা মজলুমে কারবালাকে দাঁড় করাতাম। করার পরে এই দুইজনকে আমরা একসাথে জিয়ারত করতাম। করার পরে আমাদের প্রত্যেকেরই রাসূল দেখার স্বাদ মিটে যেত। হাসান হুসাইনকে দেখে রাসূল পাক দেখার স্বাদ আমাদের মিটে যেত। আমরা যে রাসূল দেখার তৃষ্ণায় ঘুরতাম, সেটা ইমামে হাসান আর ইমামে হুসাইনকে দেখে আমাদের তৃষ্ণা মিটে যেত। এই জন্য আমরা হাসান আর হুসাইনকে জিয়ারত করতাম। শুধু তাই নয়, রাসূল বলেছেন এই দুইজনের মর্যাদা কি জানো? এই হাদিসে পাক তিরমিজি শরীফ 2য় খণ্ড 218 পৃষ্ঠায় আছে। এছাড়াও তাহজিবুত তাহজিবের মধ্যে আছে, এছাড়াও আর অন্য কিতাবের মধ্যে রয়েছে, এছাড়াও প্রায় 36টা কিতাবের মধ্যে রয়েছে। রাসূল বলেছেন আনা আবি সাঈদ قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب اهل الجنه। নিশ্চয় ইমামে হাসান আর ইমামে হুসাইন দুজন হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। যত লোক জান্নাতে যাবে, সমস্ত লোক যুবক হয়ে জান্নাতে যাবে, আর সমস্ত জান্নাতীদের সরদার হচ্ছে ইমামে হাসান আর ইমামে হুসাইন। যেই রাসূল এটা বলেছেন,
একজন বৃদ্ধ সাহাবা ছিল, কান্না করা শুরু করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলতেছেন, কি ব্যাপার, তুমি কান্না করছো, কারণ কি? তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সরদার, তাহলে আমি তো বৃদ্ধ লোক, জান্নাতে যেতে পারবো না ওই জান্নাতে যেই জান্নাতের সরদার, লিডার, ইমাম হাসান আর হুসাইন? রাসূল বলেন, শোনো, যত মানুষ জান্নাতে যাবে সবাই যুবক হয়ে জান্নাতে যাবে। 60 বছর 70 বছরে মারা গেলেও সে যখন জান্নাতে ফয়সালা হয়ে যাবে, তার আল্লাহ তাআলা তাকে ইয়াংম্যান করে দিবেন, যুবক করে দিবেন। কোনো অসুখ বিসুখ থাকবে না, বয়স্ক থাকবে না, দাড়ি পাকা থাকবে না, সবাই যুবক হয়ে জান্নাতে ঢুকবে। আর প্রত্যেক জান্নাতীদের সরদার হবে ইমামে হাসান আর ইমামে হুসাইন। তো রাসূলুল্লাহ বললেন, জান্নাতের যুবকদের সরদার হচ্ছে ইমামে হাসান আর ইমামে হুসাইন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল জান্নাতে যাবে, কিন্তু কোন নবী রাসূল জান্নাতের সরদার হবেন না। সকল জান্নাতীদের সরদার শুধুমাত্র ইমামে হাসান আর ইমামে হুসাইন। তো জান্নাতে কে যাবে কি যাবে না, কে জান্নাতে ঢুকবে কি ঢুকবে না, কে জান্নাতে প্রবেশ করবে কি করবে না, এটা ঠিক করবেন দুই ইমাম পাক, ইমামে হাসান আর ইমামে হুসাইন। তো যারা যারা মুহররম করবে, মাতাম করবে, মারসিয়া করবে, হাই হুসাইন করবে, হাই হাসান করবে, হাসান হুসাইনের নিশান উঠাবে, আলাম উঠাবে, তাজিয়াদারি করবে, হাসান হুসাইনকে মানবে, মুহাব্বত করবে, ভক্তি রাখবে, শ্রদ্ধা রাখবে, তাদেরকে বেছে বেছে হাসান ও হুসাইন জান্নাতে ঢুকাবে। আর যারা মুহররমের বিরুদ্ধে কথা বলবে, ইমাম বাড়ার বিরুদ্ধে কথা বলবে, তাজিয়াদারির বিরুদ্ধে কথা বলবে, নিশান ও আলামের বিরুদ্ধে কথা বলবে, মাতাম ও মারসিয়ার বিরুদ্ধে কথা বলবে, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সরদার, তাদের জান্নাতে যেতে পারবে না। তাহলে হাসান হুসাইনের মানার দরকার আছে না? আছে। এনাদের যে কি মর্যাদা, রাসূল বলেছেন, এত ইজ্জত এনাদেরকে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, উনি রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। আপনার আমার নবীর উপরে কোনো নবী আছে না, কিন্তু সেই নবী যখন জান্নাতের ঘ্রাণ নেবার ইচ্ছা করতেন, হাসান আর হুসাইনকে চুমতেন, শুকতেন, ঘ্রাণ নিতেন দুই ইমাম পাককে। এবং দুই ইমাম পাক এনারা দুইটা ফুল ছিলেন এবং দুই ইমাম পাক দুইটা খুশবু ছিলেন, যেটা রাসূল পাকের সাথ ফরমিয়েছেন। এটা 5টা কিতাবের মধ্যে আছে। তিরমিজিতে আছে 2য় খণ্ডের 218 পৃষ্ঠায়, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। ইবনে হিব্বানের মধ্যে, সহিহর মধ্যে আছে 15তম খণ্ড 423 পৃষ্ঠার ভিতরে। আবার ইমাম তাবরানী মুজাবুল কবির এনেছেন, ইমাম মুকাদ্দিসি আহাদিসুল মুখতারা কিতাব এনেছেন, আবার ইমাম বুখারী আদাবুল মুফরাদ এনেছেন। আন আব্দুর রহমান ইবনে আবি নুঈম আন্না রাজুলাম মিন আহলিল ইরাক সাল ইবনে উমার আন দামিল বারুদিন ইসুবু সাওবা فقال ابن عمر انظر الى هذا يسعل عن دام بيعودي وقد قتل ابن رسول الله صلى الله عليه وسلم وسمعت رسول الله صلى الله عليه وسلم وان الحسن والحسين هما ريحتان في الدنيا। রাসূল বলেছেন, আব্দুর রহমান ইবনে উমর রওয়ায়াত করেছেন, নুঈম রওয়ায়াত করেছেন, এক ইরাকি ইবনে উমারকে জিজ্ঞাসা করলেন, কাপড়ের মধ্যে যদি মশার রক্ত লেগে যায় তাহলে কি হুকুম আছে, একটা মাসলা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হযরত ওমর বললেন, এর দিকে দেখো, মশার মাসলা জিজ্ঞাসা করো, মানে হাসান আর হুসাইনকে দেখালেন যে আমাকে কেন জিজ্ঞাসা করছো, এই মজলিসে ইমামে হাসান আর হুসাইন আছে, এনাদের দুজনকে জিজ্ঞাসা করো, তারা ওনার পুত্রদেরকে শহীদ করা হয়েছে। এরপরে রাসূল পাকের উদ্ধৃতি দিয়ে বললেন, আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছেন, আল হাসানু
আল হাসান ওয়াল হুসাইনা হুমা রিহাতাইনা ফিদ দুনিয়া, যে হাসান আর হুসাইন এনারা দুজন হলেন আমার কাছে দুইটা ফুল এবং দুইটা সুগন্ধি। যখনই জান্নাতের ঘ্রাণ নেবার ইচ্ছা হতো আমি রাসূল নিজে হাসান আর হুসাইনকে শুকতাম, ঘ্রাণ নিতাম। খুদ কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ তিনি বলেছেন। আর আমার মৌলা পাক মেদিনীপুরি হিরজে জানে আরিফানে মানাকিবে মেহবুব বা দিওয়ানে হযরত জামাল, সেই কিতাবের মধ্যে মৌলা পাকের কিতাবের মধ্যে লিখতেছেন, জানার চৌঠা ফাল্গুন উরুস পাকে রাজবাড়ি থেকে একটা স্পেশাল ট্রেন যেত। সেই মৌলা পাক তার একটা কিতাব আছে হিরজে জানে আরিফানে মানাকিবে মেহবুব বা দিওয়ানে হযরত জামালের মধ্যে লিখেছেন, ফুল ও গুলজারে নবুয়ত, যে রাসূলুল্লাহর নবুয়তের খুশবু ফুল হচ্ছে হাসান আর হুসাইন আলাইহিস সালাম, ইমামে হাসান আর ইমামে হুসাইন। এনাদেরকে আল্লাহ রাসূল এত মুহাব্বত করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় বস্তু ছিল এনারা। বলেছেন ক্বালাল হাসান ওয়াল হুসাইন ওয়া কানা ইয়াকুলু লাহু আদলি লি ইবনাইয়া ফাশামুহা ইলাইহি। রাসূল বলেছেন মিন ক্বাবলা আহাব্বু ইলাইকা, যে আমি সবচেয়ে বেশি মুহাব্বত করি হাসান আর হুসাইনকে, সবচেয়ে বেশি এনাদেরকে মুহাব্বত করি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের জন্য, দুই ইমাম পাকের জন্য নিজে খুতবা বন্ধ করে দিতেন, খুতবা বন্ধ করে দিয়ে নিচে নেমে আসতেন। এই হাদিসে পাক তিরমিজি শরীফের মধ্যে আছে, 219 পৃষ্ঠার মধ্যে, জিলদে সানি মুস্তাদরাকের মধ্যে আছে। আবার ইমাম বুখারী এনেছেন আদাবুল মুফরাদে, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবা এনেছেন, ইবনে হিব্বান সহিতে এনেছেন, ইমাম বাইহাকি এনেছেন, ইমাম হাইসানি এনেছেন, ইমাম কুরতুবী এনেছেন, ইমাম মুজি এনেছেন, আবার তাহজিবুত তাহজিব এনেছেন, আবার তাহজিবুত তাহজিব এনেছেন, আবার তিরমিজিতে এনেছেন, আবার ইমাম নাসাই এনেছেন, আবার ইমাম আহমদ ইবনে হাম্বল এনেছেন। এতগুলো কিতাবের মধ্যে আছে। কি হাদিসটা অনেক বড়, আমি কেটে কেটে বল। ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিম্বারি হামালাহুমা ওয়া আদাহুমা বাইনা ইয়াদাইহি সুম্মা ক্বালা সাদাকাল্লাহু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন নাযারতু ইলা হাদাইনি সাবিবাইনি ইয়ামশাইনি ইয়াশুরানি ফালাম আসবির হাত্তা ক্বাতাতা হাদিসা ওয়া রাফাতুহুমা। রাসূল মিম্বারে খুতবা দিচ্ছেন, হঠাৎ দেখলেন ইমাম হাসান আর হুসাইন হাঁটি হাঁটি পা পা করে আসতেছেন, পড়ে যাচ্ছেন, হামুগুড়ি দিচ্ছেন। রাসূল মিম্বার থেকে ফানাজালা আলাল মিম্বারি, মিম্বার থেকে মিনাল মিম্বারি, মিম্বার থেকে নামলেন। নামার পরে এনাদের দুজনকে কোলে নিলেন, নেবার পরে বলেন সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ পাকের একটা পরীক্ষা, ধন সম্পদ সন্তান এগুলো আল্লাহর একটা পরীক্ষা। এরপরে তিনি বললেন ফালাম আসবির, আমি সহ্য করতে পারলাম না হাসান আর হুসাইনের পড়ে যাওয়াকে, হাত্তা ক্বাতাতা হাদিসি, আমি নিজের খুতবাকে বন্ধ করে দিলাম। খুতবা বন্ধ করে দিয়ে রাফাতুহুমা, হাসান আর হুসাইনকে আমি রাসূল নিজে কোলে নিয়ে খুতবা দেওয়া শুরু করলাম। আজকে যদি আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব খুতবা বন্ধ করে তার বেটাদেরকে কোলে নিয়ে খুতবা দেয়, আপনারা আমরা মেনে নিব? বলবো এই ইমামের পিছনে আর নামাজ পড়া যাবে না। কারণ খুতবা শোনা ওয়াজিব, খুতবা চলাকালীন সময় কথা বলা হারাম আছে, নিষেধ আছে, এবং কাউকে যে ইশারা করে বলবেন চুপ এটাও বলা যাবে না, এটাও নিষেধ আছে শরীয়তে। ইমাম আবু হানিফা ছাড়াও সব ইমামই একমত প্রকাশ করেছেন খুতবা চলাকালীন সময় কথা বলা যাবে না। কারণ জুমার নামাজে ফরজ 2 রাকাত, আর 2 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা ওই খুতবার মধ্যে দিয়ে রেখেছেন। সেই খুতবার মধ্যে রাসূলুল্লাহ ক্বাতাতা হাদিসা খুতবা বন্ধ করে দিয়ে হাসান আর হুসাইনকে কোলে নিয়ে খুতবা দিয়ে বললেন ফালাম আসবির, আমি সহ্য করতে পারলাম না হাসান আর হুসাইনের পড়ে যাওয়াকে। তার মানে দেখো আমার নিকটে
বাকি আছে। তারপরেও কি এনাদের দুজনের উপরে জুলুম করা বন্ধ করেছিল? রসুল পর্দা নেবার পরে বড় ইমাম পাক ইমামে হাসান আলাইহিস সালামের বিষ প্রয়োগে নির্মম ভাবে ওনার দেহ মুবারক সবুজ বর্ণ করে শহীদ করেছে। শুধু তাই নয়, ওনার দেহ মুবারকে ৭২টা তীর নিক্ষেপ হয়েছিল। কাফিন মুবারক থেকে, ওনার তাবুত পাক থেকে তাজা রক্ত প্রবাহিত হয়েছিল। শুধু তাই নয়, ইতিহাসের পাতার মধ্যে এসছে, ইতিহাস সাক্ষী দেয় যে বাড়ি থেকে যদি একবার কারো খাটিয়া, কারো লাশ মুবারক বেরিয়ে যায়, গোরস্থান থেকে সেটা আর ফেরত আসে না। কিন্তু ইমামে হাসান আলাইহিস সালামের তাবুত পাক নিজের ঘর থেকে বের হয়ে আবার জান্নাতুল বাকি থেকে ফেরত এসেছিল। কারণ যেই কাফিন মুবারক ওনার দাফন মাদফুন কাফিন মুবারক কাফন পরানো হয়েছিল, সেটা তীরের আঘাতে এত টুটা ফাটা হয়ে গিয়েছিল, সেটা দিয়ে আর দাফন করা সম্ভব হয়নি। যার কারণে আবার ওনার বোন সাইয়্যিদা মা যায়েনব ওনারা মিলে আবার সেটাকে পরিধান করিয়ে দেন। ইমামে হুসাইন আলাইহিস সালামের জন্য একটা কাফন মুবারক ছিল। উনি বললেন, আমি তো ময়দানে কারবালায় শহীদ হয়ে যাব, আমার এটা প্রয়োজন হবে না, এটা আমার ভাই ইমামে হাসান আলাইহিস সালামকে দিয়ে দাও। ওই তাবুত পাকের মধ্যে আবার কাফিন মুবারক পরিহিত করে আবার সেটা জান্নাতুল বাকির দিকে নেওয়া হলো। এমন নির্মম ভাবে উনাকে আঘাত করা হয়েছিল, উনার জানাজা মুবারক পর্যন্ত বাধা দিয়েছিল, পড়তে দেবে না। এত জুলুম অত্যাচারে উনাকে শহীদ করেছে। আর ছোট ইমাম পাক ওনাকে তো ময়দানে কারবালাতে শাহাদাতে জিহরি প্রকাশ্যে দিবালোকে ওনাকে নির্মম ভাবে শহীদ করলো। ইমামে আলী মাকামের যখন শহীদ করতেছিল, মনে হচ্ছিল যে আসমান ভেঙে পড়তেছে, জমিন থমকে গেছে, 18,000 মাখলুকাত থমকে গেছে। ইমামে আলী মাকাম ময়দানে কারবালাতে না 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 বলে আওয়াজ দিচ্ছেন। রওজায়ে রাসূল গম্বাদে খিজরা থেকে খুদ কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রওজায়ে রাসূল থেকে যেন ময়দানে কারবালাতে রওনা হয়ে গেছেন, যেটা আমার পীর ও মুর্শিদ পাক নওহে জামিলের মধ্যে লিখতেছেন। रन में जब इब्ने अली गर्दन कटाने को चले, खुद मोहम्मद मुस्तफा सुबहाने को चले। যে ইমামে হুসাইন যখন নিজের তাবু থেকে শেষ বিদায় নিয়ে, আখেরি বিদায় নিয়ে যখন উনি যুদ্ধের ময়দানে রওনা হচ্ছেন, খুদ মোহাম্মদ মুস্তফা সুবহানে কো চলে, খুদ কায়নাতে মুস্তফা রহমাতুল লিল আলামিন নূরের নবী দয়াল নবী রওজায়ে রাসূল গম্বাদে খিজরা থেকে ইমাম হুসাইনের চোখের পানি মুছে দেওয়ার জন্য ময়দানে কারবালাতে রওনা হয়ে যাচ্ছে। ইমাম আলী মাকামের যেই গলা মুবারকে রাসূলুল্লাহ চুম্বন করেছেন, যেই দেহ মুবারকে চুমা দিয়েছেন, রাসূলুল্লাহ জানার গালে গলাতে চুম্বন করতেন, রাসূলুল্লাহ জানার থেকে জান্নাতের ঘ্রাণ নিতেন। ওনার দেহ মুবারকের উপরে সীমার বসে, ওনার গর্দান মুবারকের উপরে সীমার বসে ছুরি চালাচ্ছে। নবীর গালে, নবীর পবিত্র দেহ মুবারকের ছোঁয়া স্পর্শে যে ইমামে হুসাইন, সেই ইমামে হুসাইনের গর্দান কাটছে না। ওনার দেহ মুবারকে যেখানে রাসূলুল্লাহ চুম্বন করতেন, গালে গলায় জড়িয়ে ধরতেন, সেবার সেই জায়গায় বসে গেছে ইমামে আলী মাকামকে শহীদ করার জন্য, শুধুমাত্র নানার উম্মতের নাজাত দেওয়ার জন্য, উম্মতে মুহাম্মাদের মুক্তি দেওয়ার জন্য, নানার উম্মতে মুহাম্মাদীকে নাজাত ও মুক্তি করার জন্য ময়দানে কারবালাতে এক এক করে 71 জনকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। নিজের ছোট্ট বেটা আলী আসগরকে কুরবান করে দিলেন, নিজের বেটা আলী আকবরকে কুরবান করে দিলেন, নিজের ভাতিজা আবুল কাসিমকে কুরবান করে দিলেন। যাদের দেখতে রাসূলুল্লাহর মতো দেখা যেত, যাদের চেহারা ও তাসাব্বুর হুজুরে পাকের মতো দেখা যেত, তাদেরকে এক এক কুরবানি করে দিয়ে লাস্টে সমস্ত দেহ মুবারককে, লাশ মুবারক গুলো নিজের কোলে বহন করে নিজের দিলকে টুকরো টুকরো করে দিলেন। এরপরে
ইমাম হুসাইন আখেরি ওয়াক্তে শহীদ হওয়ার জন্য, কুরবানি হওয়ার জন্য, নানার উম্মতকে নাজাত দেওয়ার জন্য, নানার দিনকে কায়েম রাখার জন্য, নানার উম্মতি মুহাম্মদীর মুক্তি দেওয়ার জন্য ময়দানে কারবালাতে নিজে প্রস্তুত হয়ে গেলেন এবার কুরবানি হওয়ার জন্য, শহীদ হওয়ার। যখন ইমাম হুসাইন শহীদ হয়ে যাচ্ছেন, আসমান থমকে গেছে, আকাশ থমকে গেছে, আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হচ্ছে, 18,000 মাখলুকাত থমকে গেছে। ওই জায়গায় আল্লাহ তাআলা ইমামে আলী মাকামকে ডাক দিয়ে বলে, হে ইমামে হুসাইন, তুমি আবার পরীক্ষায় পাশ করে ফেলেছো, আর তোমার শাহাদাত চাই না, এবার তোমার শাহাদাতকে আমি থেমে দিতে চাই। আমার হুসাইন বলে, আল্লাহ, রোজে আজলে আমার নানার উম্মতি মুক্তি দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য আমি ওয়াদা করে এসেছিলাম, আমি শহীদ হতে চাই, আমি আমার নানার উম্মতদেরকে নাজাত দিতে চাই, আমার শাহাদাতের দ্বারাই আহলে বাইতের গোলামদের মুক্তি হবে, নাজাত হবে, ওই জন্য আমি ইমামে হুসাইনের কুরবানিটা হতে হবে। যেই নানার উম্মতের মুক্তি দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য, জানাদের মাফি করানোর জন্য কারবালাতে ইমাম হুসাইন নিজের গর্দানকে কুরবান করে দিলেন, নিজের পবিত্র রক্তকে লুটিয়ে দিলেন, সেই ইমাম হুসাইনের কথা ভুলে গেছি, সেই মুহররমকে ভুলে গেছি, সেই ইমাম হুসাইনকে ভুলে গেছি। তাহলে কেমন উম্মত আমরা? সেই ইমামে আলী মাকাম শেষ বেলায় উনি ওনার জুবান দিয়ে বলেছেন, হাল মিন নাসরিন আনসুরুনা, কেউ কি আছো তোমরা আমাকে সাহায্য করবে এই বিপদের মুখে? একজন যদি দাঁড়িয়ে যাও, একজন যদি চলে আসো, কিয়ামতের ময়দানে আমার নানার কাছে বলে আমি তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। খোদার কসম করে বলি, 22,000 লস্করে আজিজ ছিল, একজন ইমাম হুসাইনকে সাহায্য করার জন্য অগ্রসর হয়নি। এরপরে ইমাম হুসাইন বললেন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? 22,000 লোক থাকার পরেও, 22,000 লস্করে আজিজ থাকার পরেও, 22,000 লোকের মাথায় টুপি থাকার পরেও, জুব্বা থাকার পরেও, জুবানে তাসবিহ থাকার পরেও, জুবানে আল্লাহর জিকির থাকার পরেও, হাতে তসবিহ থাকার পরেও ইমাম হুসাইনের কাছে একজন এসেও দাঁড়ায় নাই যে আমি মুসলমান আছি। তাহলে ওরা কেমন মুসলমান ছিল? ওরা ছিল ইয়াজিদি মুসলমান। ইমাম হুসাইন সেদিনই বলেছিলেন, যারা আমার জন্য কাঁদবে, আমার মুহররমকে ইয়াদ করবে, শোকে শোকাহত হয়ে যাবে, মনে রেখো কিয়ামতের ময়দানে আমি এক এক করে তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য ভাই, সবাই ইমাম হুসাইনকে বুঝতে পারবে না, সবাই ইমাম হুসাইনকে চিনতে পারবে না। যেই ইমাম হুসাইনের জন্য রাসূল খুতবা বন্ধ করে দিয়ে কোলে নিয়ে খুতবা দিচ্ছে, সেই ইমামে হুসাইন নির্মমভাবে শহীদ হয়ে গেছে। শুধু তাই নয়, রাসূল বলেছেন, हुसैन मिन्नी व अना मिन हुसैनान, हुसैन मुझसे है मैं तो हुसैन से हो, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আবার রাসূল বলেছেন, হুসাইন মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা, হুসাইন হচ্ছে হেদায়েতের বাতি আর নাজাতের নৌকা। যারা যারা হুসাইনকে মানবে, মুহাব্বত করবে, ভালোবাসা রাখবে, ওনার শোকে শোকাহত হয়ে যাবে, মুহররমকে পালন করবে, ইমাম হুসাইনের প্রতি ভক্তি রাখবে, তারা হেদায়েতের প্রতি, নাজাতের প্রতি তারা মুক্তি পেয়ে যাবে, পরিত্রাণ পাবে, নাজাত পেয়ে যাবে। আর যারা মুহররমের বিরুদ্ধে কথা বলবে, মাতাম মারসিয়ার বিরুদ্ধে কথা বলবে, হাই হুসাইনে বাধা দিবে, হুসাইনের বিরুদ্ধে, আজাদারির বিরুদ্ধে কথা বলবে, জেনে নেবে ওরা হচ্ছে ইমাম হুসাইনের দুশমন, ধর্মের দুশমন, ইসলামের দুশমন, নবীজির দুশমন। ওরা ইয়াজিদি মুসলমান, ওরা হুসাইনি মুসলমান না। সেই কারবালা ভুলা যাবে যেই কারবালাতে ছোট্ট শিশু আলী আসগার আলাইহিস সালাম নির্মমভাবে শহীদ হয়েছেন, যিনি ছিলেন 6 মাস বয়স ছিল,
ছোট্ট আলী আসগারকে পানি বিনে ওরা ময়দানে কারবালাতে নির্মম ভাবে শহীদ করলো। যারা জান্নাতের সরদার, যারা জান্নাত বাঁটনে ওয়ালা, যারা ভাগ করনে ওয়ালা, জান্নাতে কে যাবে কে যাবে না, তাদের জন্য পানি বন্ধ করে দিচ্ছে, তাদের উপরে জুলুম, তাদের উপরে ছুরি চালাচ্ছে। শুধু তাই নয়, 10ই মুহররম যখন চলে যায়, 10টা ঘোড়া, যেই ঘোড়ার পায়ের ওজন ছিল 2400 কেজি, 2400 কেজি, এই 2400 কেজি এই ঘোড়াগুলো ওনাদের লাশ মোবারকের উপরে চালানো হয়েছে। ঘোড়ার পায়ের নিচে নাল থাকে না, ওটা নতুন চেঞ্জ করে পরিবর্তন করে লাশের উপর দিয়ে চালানো হয়েছে। সাইয়্যিদা মা জাইনাব বলেছেন, আমি কারবালাতে সবচেয়ে বিকট আওয়াজ শুনেছি তখন আমার কানে এসেছে যখন 10ই মুহররম এনাদের শহীদ করার পরে আমার ভাই, আমার ভাতিজা, এনাদের লাশ মুবারকের উপর দিয়ে ঘোড়া চালানো হয়েছে, এই পাঁজরের হাড়গুলো ভাঙার শব্দ আমি সাইয়্যিদা মা জাইনাবের কাছে বেশি বিকট আওয়াজ ছিল। এত বড় আওয়াজ আর আমি কারবালায় কোন শব্দ শুনি। এনাদের দেহ মুবারক পর্যন্ত কারবালাতে চিহ্নিত করা যাচ্ছিল না। ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম এসে গায়বী ভাবে ইনাদেরকে দেখিয়ে দিলেন। তারপরে ইনাদের মাদফুন করা হলো বনু আসাদ গোত্রের অল্প কিছু লোক মিলে। অথচ ইমামে আলী মাকাম, তানার রুতবা সম্পর্কে সবাই জানত। আবার যারা হায়াতে ছিলেন, জীবিত ছিলেন, তাদেরকে এক দড়ি দিয়ে, রশি দিয়ে, বেড়ি দিয়ে বেঁধে টেনে হেসড়ে এনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কুফা থেকে, কারবালা থেকে কুফার একটা রাস্তা ছিল, শর্ট রাস্তা, সেই রাস্তায় না গিয়ে ওনাদেরকে ঘুরিয়ে 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 ওনাদেরকে কুফা, কুফা থেকে দামেস্ক, দামেস্ক থেকে সিরিয়া, এরপরে সুকে হামিদিয়ার বাজারে ওনাদেরকে নিয়ে বেঁধে রাখা হলো। এইভাবে জুলুম করা হয়েছিল। রাস্তার মধ্যে ওনাদেরকে বিভিন্ন বাজারে বাজারে ঘোরানো হয়েছে। যারা নবী বংশ, নবীর আহলে বাইত, তাদের উপরে কি জুলুম করেছে, কি অত্যাচার করেছে। এই জুলুম অত্যাচার হয়েছে বলে মুহররম আসলে আমরা শোক পালন করি। 40 দিন অন্তত, মুহররমের 40 দিন আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দেয় না। কোন সুন্নাতে খাতনার অনুষ্ঠান করা হয় না, কোন আনন্দের অনুষ্ঠান করা হয় না। কেন? আমার মাওলা শহীদ হয়েছে, আমার আকা শহীদ হয়েছে, আমার ইমাম শহীদ হয়েছে, আমার মৌলা হুসাইন শহীদ হয়েছে, ওনার উপরে জুলুম করা হয়েছে। ওনার নবীর ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতেছিল, তো আমি ওনার গোলাম ভক্ত হয়ে কি করে আমার ঘরের মধ্যে আমি আনন্দের অনুষ্ঠান করি? এই জন্য আহলে বাইত রাসূলের সবাই মানে না, যারা মানে তারা এনাদের জন্য 10 দিন মুহররম পর্যন্ত মাথায় তেল পর্যন্ত ব্যবহার করে না। কথা ঠিক কিনা? মাছ পর্যন্ত খায় না, ভালো পোশাক পরিধান করে না, কালো পোশাকে নিজেদেরকে আবৃত করে শোকে আচ্ছন্ন করে রাখে। কেন? আমার মাওলা শহীদ হয়েছে, আমার আকা শহীদ হয়েছে, আমার ইমাম শহীদ হয়েছেন। উনার শোকে শোকাহত হয়ে যায়। মাওলা আপনার শোকে শোকাহত হয়ে গেছি, এর ওসিলায় গোলামকে মাফ করে দেন, এর ওসিলায় এই গোলামদেরকে মাফি করেন। কিয়ামতের মাঠে হতে পারে ইমাম হুসাইনের শোকের খাতিরে ওনার শাফায়াত নসিব করে উনি জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ভাই, মুহররমকে আমরা ভুলতে পারবো না। সেই ইমামে হাসান আর হুসাইনের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এবং এনারা খেলা করতেন রাসূলুল্লাহর ঘাড় মুবারকে, পেট মুবারকে, কখনো ঘাড়ের উপরে, একবার এক এক জায়গায় খেলা করতেন। এত ইজ্জত দিয়েছেন রাসূলুল্লাহ। এবং কখনো কখনো রাসূল পাক নিজে ঘোড়া হয়ে যেতেন, আর এনারা
রসুল পাকের পিঠ মুবারকের উপরে খেলা করতেন। আবার কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সাজদার মধ্যে হাসান আর হুসাইন পিঠ মুবারকে চড়ে বসেছেন। এনাদের জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে সাজদাকে লম্বা করে দিয়েছেন, যে আমার হাসান হুসাইন যতক্ষণ না নামবে পিঠ থেকে ততক্ষণ আপনি মাথা উঠাবেন না। আল্লাহ আল্লাহর নামাজকে লম্বা করে দিয়েছেন হাসান আর হুসাইনের। তো এই হাসান আর হুসাইনকে রসুল পাক মুবাহিলার মাঠে নিলেন, নিজের সন্তানের জায়গায় কাকে কাকে নিলেন? ইমামে হাসান আর ইমামে হুসাইনকে নিলেন। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, যে তোমরা তোমাদের সন্তান রমণীদেরকে নিয়ে আসো আর আমি আমার রমণীদেরকে নিয়ে যাই। ওই রমণী সমূহের জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের একমাত্র কন্যা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরাকে নিলেন, আর কাউকে নেন নাই। নেবার পরে রাসূল যেখানে যেখানে পা রেখে চলেছেন, মাওলা হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরাও সেখানে সেখানে কদম রেখে চলেছেন। প্রথমে রসুলের পা মুবারক, এরপরে খাতুনে জান্নাত, এরপরে পিছনে মাওলা আলী যেখানে মা ফাতিমা পা রেখেছেন তার উপরে পা রেখে রেখে চললেন। নিচে রাসূলুল্লাহর কদম মুবারক, মাঝখানে মা ফাতিমার, উপরে মাওলা আলী। তার মানে এর ভেদ ও মারিফত বলেন রাসূলুল্লাহ রিসালাতের মালিক আর আলী হচ্ছে বেলায়েতের মালিক। এই রিসালাত আর বেলায়েতের যে হাকিকত আছে, মারিফত আছে, এটার সমুদ্র হচ্ছে মা ফাতিমাতুজ জাহরা। আবার এটাও হতে পারে যে আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে, আসমান উপরে না আর জমিন নিচে, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিকানাত্ব, সবকিছুর মালিকানাত্ব, সবকিছুর মারিফত, সবকিছুর হাকিকত মা ফাতিমাতুজ জাহরার মধ্যে। এই জন্য উনার কদম মুবারক মাঝখানে রেখে দিলেন। আবার উনার পর্দাও আছে, পর্দার খাতিরে আল্লাহ তাআলা মাঝখানে দিয়ে ঢেকে দিলেন যেন আসমান উনার কদম মুবারক বুঝতে না পারে। এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, সেই মা ফাতিমাকে নিয়ে গেলেন, তার ইজ্জত কি আছে দেখেন। রসুল বলতেন, আনা আয়েশা উম্মুল মুমিনিনা قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا راها قد اقبلت الرهبه بها ثم قام اليها فقبلها ثم اخذ بيدها فجاء بها حتى يجلسها في مكانه। হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, রাসূল যখন কোন জায়গা থেকে কোন জায়গায় যেতেন, সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে সর্বশেষে মা ফাতিমার ঘরে যেতেন, লাস্টে উনার থেকে বিদায় নিতেন। আবার যখন ফিরতেন সবার ঘরে যাওয়ার আগে মা ফাতিমার ঘরে এসে ওনার সাথে সাক্ষাৎ করতেন, এরপরে ওনার জিয়ারত করতেন, কথা বলতেন, এরপরে অন্য লোকদের ঘরে যেতেন। আবার বলতেন, রাসূল যদি কোথাও বসে থাকতেন, মা ফাতিমা আসলে সাথে সাথে রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতেন ফাতিমার সম্মানে। দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহ যেখানে বসতেন চাদর বিছিয়ে দিতেন, রাসূলুল্লাহর চাদরের পর মা ফাতিমাকে বসাতেন। সব সাহাবারা রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়ে যেত। আর মা ফাতিমা রাসূলের সামনে আসলে রাসূলুল্লাহ মা ফাতিমার জন্য দাঁড়িয়ে যেতেন এবং ওনার চাদরে বসতে দিতেন এবং ওনার হাতে এবং কপালে চুম্বন করতেন। তাইলে ওনার ইজ্জত কম? খুদ কায়নাতে মুস্তাফা তাজিম করতেন। ওনার মধ্যে কি ছিল, হাকিকত মারিফাত কি ছিল, চিন্তা করে দেখুন। তাইলে শুধু তাই নয়, রাসূল পাক নিজের চাদর মুবারক, যেই চাদর মুবারক নিজের গায়ে থাকতো, পাগড়ি মুবারক মাথায় থাকতো, সেটা খুলে মা ফাতিমার কদম তলে বিছিয়ে দিতেন। এ হাদিসে পাক কয়েকটা কিতাবের মধ্যে
মধ্যে আছে, তার মধ্যে ইমাম তাবরানী আল মুজামুল আওসাতে এনেছেন, ইমাম হাসানী মাজমাল জাওয়াইদ এনেছেন, এছাড়াও বেশ কয়েকটা কিতাবে এসেছে। আন আলিয়ান আন্নাহু দাখালা আলান নবী ক্বাল وقد بسط شملة مجالس عليها هوى وفاطمة علي والحسن والحسين ثم أخذ النبي صلى الله عليه وسلم بمجامعه قال اللهم أرض عنهم كما أن عنهم روايد। রসুল বলেছেন যখন আমরা বসে থাকতাম দেখতাম যে মা খাতুনে জান্নাত আসতেছেন, রাসূলুল্লাহ মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার জন্য নিজের চাদর মুবারক বিছিয়ে দিতেন, আর খাতুনে জান্নাত ওই জায়গায় নিজের কদম মুবারক রেখে বসে যেতেন। শুধু তাই নয়, সব সাহাবারা রসুলের দরবারে গেলে বলতেন ফেদাকা আবি ও উম্মি, ফেদাকা আবি ও উম্মি। আর রসুল নিজে বলতেন ফেদাকা আবি ও উম্মি, নিজের আব্বা আম্মাকে হযরতে মা ফাতিমার কদমে উৎসর্গ করতেন, কোরবানি করতেন। রাসূলুল্লাহ মা ফাতিমার জন্য বলতেন ফেদাকা আবি ও উম্মি, হে ফাতিমা, সারা কায়নাতের সাহাবারা আমার উপরে বলে ফেদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর শোনো, আমি রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম নিজে বলতেছি ফেদাকা আবি ও উম্মি, আমি রাসূলের আব্বা আম্মা তুমি মা ফাতিমার কদমে কুরবান হোক, উৎসর্গ হোক, এটা আমি রাসূলুল্লাহ নিজে কুরবানি করতেছি। তাহলে উনার মর্যাদা কি ছিলেন? উনি রসুলের দৃষ্টিতে উনার মধ্যে কি ছিল, রসুলের দৃষ্টিতে উনার মর্যাদা কি ছিল, চিন্তা করে দেখো। সেই খাতুনে জান্নাতের জন্য বলেছেন ফাতিমা তু ওয়াদাতাম মিন্নি, ফাতিমা মুঝসে হে मैं तू ফাতিমা সে হো। ফাতিমা আমার দেহের অংশ, আমার কলিজার টুকরা, আমার দেহের অংশ, আমার সাথে সাদৃশ্য আছে। যে ফাতিমাকে কষ্ট দেয় সেজন্য আমাকেই কষ্ট দিল, যে ফাতিমাকে অসন্তুষ্ট করলো সেজন্য আমাকেই অসন্তুষ্ট করলো, যে ফাতিমাকে কষ্ট দিল সেজন্য আমাকেই কষ্ট দিল। রাসূলুল্লাহ পর্দা নেবার 6 মাসের মধ্যেই খাতুনে জান্নাত পাক পর্দা নিলেন। 3রা রমজানের 3 তারিখে উনি শাহাদাত বরণ করেছেন। তো উনার শাহাদাত পাকের যতগুলো কারণ ছিল তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে রাসূল পাক মা ফাতিমাকে একটা বাগান দিয়েছিলেন যার নাম হচ্ছে বাগে ফেদাক। সেই রাসূল পাকের পর্দা নেবার পরে কিছু সাহাবীরা সেই বাগে ফেদাককে কেড়ে নিয়েছিল জবরদস্তি করে, এবং খাতুনে জান্নাতের পাকের উপরে জুলুম অত্যাচার করেছিল। যতগুলো কারণে উনি শহীদ হয়েছেন, ইন্তেকাল করেছেন, তার মধ্যে একটা হলো বাগে ফেদাক কেড়ে নেওয়া এবং উনার উপরে জুলুম করা। উনি এতটা কষ্ট পেয়েছিলেন, কষ্ট পাওয়ার পরে, দুঃখ পাওয়ার পরে উনি পর্দা নেবার সময় মৌলা আলী মুশকিল কুশা আলী আলাইহিস সালাম হায়দারে কারার ফাতেহে বাবে বেলায়েত উনাকে ওসিয়ত করে গিয়েছিলেন, স্বামী গো, আমি যখন পর্দা নেব আমার শাহাদাতের পরে আমার জানাজায় যেন বেশি লোক উপস্থিত না হয়, কারণ যারা বাগে ফেদাক কেড়ে নিয়েছে তারা যেন আমার জানাজাতে আসার সুযোগ না পায়। আপনি অল্প কিছু লোকদেরকে নিয়ে রাতের অন্ধকারে, রাতের গভীরে আমাকে মাদফুন করে দিবেন। তাই মা খাতুনে জান্নাতের জানাজা মুবারকে হাতে গোনা কয়েকজন লোক শরীক হয়েছিলেন, ওনার ঘরের লোকরা। আর ওনাকে মাদফুন করার সময় ওনার খুব কাছের পরিবারের লোক ছাড়া কেউ অংশগ্রহণ করতে পারে নাই। রাতের অন্ধকারেই ওনার মাদফুন হয়েছে। কারণ হচ্ছে যারা ওনার উপরে জুলুম করেছে, বাগে ফেদাকে কেড়ে নিয়েছে, কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, তাদেরকে খাতুনে জান্নাত পাকের জানাজাতে আসতে বারণ করে দিয়েছিলেন। এই জন্য খাতুনে জান্নাত পাক 3রা রমজানে শাহাদাত বরণ করেন। 3রা রমজানে রাতের অন্ধকারে ওনাকে মাদফুন করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এরপরে বললেন ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, যে নাজরান খ্রিস্টানদেরকে বললেন
তোমরা তোমাদের নাফসদেরকে নিয়ে আসো, আত্মাসমূহকে নিয়ে আসো, আমি আমার নাফস সমূহকে নিয়ে যাব। রাসূলুল্লাহ সেই নাফসের জায়গায়, আত্মার জায়গায় শেরে খুদা হায়দারে কারাত, ফাতহে বাবে বেলায়েত মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে নিলেন। কাকে নিলেন? আলীকে নিলেন। রাসূল বলেন আলী হচ্ছে নফসে পয়গম্বর, আলী হচ্ছে আমার নফস, আলী হচ্ছে আমার আত্মা, আলী হচ্ছে আমার নফস। এই জন্য হযরতে আলীকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন, বললেন যে হে আলী, তুমি হলো আমার নফস, তুমি হলো আমার আত্মা। সেই আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল করিমকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন আর বললেন যে আমার নফসের জায়গায়, আত্মার জায়গায় এই আলী ইবনে আবি তালিব যাবে, কেননা আলী হচ্ছে আমার নফস। তো আলীর ব্যাপারে রাসূল বলেছেন আলী হচ্ছে নফসে পয়গম্বর, আলী হচ্ছে রাসূলুল্লাহর নফস, রাসূলুল্লাহর কলিজার টুকরা, রাসূলুল্লাহর নফস, আত্মা হচ্ছে আলী আলাইহিস সালাম। এজন্য রাসূল বলেছেন আলীয়ুম মিন্নী ওয়া আনা মিনহু, আলী মুঝসে হে मैं तो আলী से हो, আলী আমার থেকে, আমি আলী থেকে, আমার পরে সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা হবে একমাত্র আলী ইবনে আবি তালিব। এই জন্য আমার পীর মুর্শিদ পাক मौला पाक তিনি তার দেওয়ানে হযরতে জামালের মধ্যে বলেছেন তুম তো হো নফসে পয়গম্বর ইয়া আলী মুর্তজা, যে তুমি হলো নফসে পয়গম্বর, রাসূলুল্লাহর আত্মা, রাসূলুল্লাহর নফস হচ্ছে তুমি মওলা আলী আলাইহিস সালাম। সেই জন্য রাসূল বলেছেন আলীজুম মাআল কুরআন ওয়াল কুরআনু মা আলীজান, আলী কুরআন के साथ, कुरान अली के साथ, कुरान अलीर साथे, अली कुरानेर साथे, আলী যেদিকে যায় কোরআন সেদিকে যায়, আলী যেদিকে হক সেদিকে। আবার রাসূলুল্লাহ বলেছেন আলীজুম মিন্নী ওয়া আনা মিনহু, আলী আমার থেকে, আমি আলী থেকে, আলী আমার থেকে, আমি আলী থেকে, আমিও যা আলীও তাই। আমি আর আলী একই নূর ছিলাম 14,000 বছর আগে, আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তাআলা আমার আর আলীর নূর সৃষ্টি করে কখনো তারকার হালতে, কখনো ময়ূরের হালতে আল্লাহ তাআলা আরশে আজিমে রেখে দিয়েছিলেন। আমি আর আলী একই নূর থেকে এসেছি। আনা ওয়া আলীয়ুম মিন নূরি ওয়াহিদ, আমি আর আলী একই নূর থেকে সৃষ্টি হয়েছি। তাই এই পাক পাঞ্জাতন পাকের সাথে কারো তুলনা হবে? কারোই তুলনা হবে না। পাক পাঞ্জাতন পাক হচ্ছে तमाम কুল কায়নাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইজ্জত ও মর্যাদা দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাই মাওলা আলীর ব্যাপারে রাসূল বলেছেন মাওলা আলীর সারপাত্র ছাড়া কিয়ামতের ময়দানে সিরাতে মুস্তাকিম কেউ পাড়ি দিতে পারবে না, মাওলা আলীর সারপাত্র ছাড়া। আল মানাকিব ইবনে মাগাজির মধ্যে হাদিস আছে, আল ফিরদাউসের মধ্যে আছে ইযা কানা ইয়াউমাল কিয়ামতি ওয়া নাসাবা সিরাতি আলা শাফিরিন জাহান্নামা লাম ইয়াজুজুল ইল্লা মান মাআহু কাতাব আলী ইবনে আবি তালিব। মাওলা আলীর জন্য বলেছেন যখন কিয়ামতে উপস্থিত হবে জাহান্নামের অগ্নি পার্শ্বে পুলসিরাত টাঙানো হবে, ওই পুলসিরাত মাওলা আলীর সারপত্র ছাড়া কেউ পাড়ি দিতে পারবে না। অর্থাৎ যাদের অন্তরে দিলে আলী আলী থাকবে, আলীর মুহাব্বত থাকবে, আলীর প্রতি ভালোবাসা থাকবে, তারা পুলসিরাত একদম চোখের পলকে পাড়ি দিয়ে চলে যাবে। যারা আলীকে মানবে না, পাক পাঞ্জাতনকে মানবে না, আহলে বাইতকে মানবে না, আলীর বিরুদ্ধে চরণ করবে, তারা ওই জায়গায় ডুবে পড়ে যাবে। আবার বলেছেন মাওলা আলীর জন্য কি বলেছেন যে মাওলা আলী হচ্ছে মদিনার ইলমের দরজা, আর আমি হচ্ছে মাওলা আলী হচ্ছে দরজা, আর আমি রাসূল হচ্ছে সেই শহর। এইজন্য বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, রাসূল বলেছেন আমি মদিনার ইলমের শহর আর তার দরজা মাওলা আলী। ওইজন্য আলী বলেছেন কেউ যদি রাসূলের কাছে 2
সেই ইলমের দরজা। আবার মাওলা আলী বলেছেন, ওনার ব্যাপারে রাসূল বলেছেন, আমা আনতা ইয়া আলিয়্যু আনতা সাফিয়্যি ওয়া আমানি, যে আলী হচ্ছে আমার মনোনীত আর আমার আমানতদার, আলী ছাড়া আমার আমানত পূরণ করার আর কেউ নাই। তাই যখন মক্কা থেকে মদিনায় রাসূল যান, হযরতে আলীকে রাসূল আর বিছানায় রেখে যান, ঘুমিয়ে ছিলেন। আর মাওলা আলী বলেছেন, ওই হিজরতের রজনীতে আমি এমন ঘুম এসেছি, আমার ওই রকম শান্তির আর নির্ভয়ের ঘুম আর কখনো হয় নাই যেটা রাসূলের বিছানাতে আমি ছিলাম। রাসূল বললেন, হে আলী, তুমি হচ্ছ আমার আমানত প্রদান করবে, তুমি থাকো, যার যা আমানত আছে পূরণ করে তারপরে তুমি মদিনাতে আসবে। মদিনায় আসার পরে রাসূলুল্লাহ আনসারী ও মুহাজিরদের মধ্যে ভাই ভাই করে দিলেন। একমাত্র আলী বাকি থাকলেন। মনটা মলিন করে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে ভাই করে দিলেন, আমার তো ভাই বানিয়ে দিলেন না। রাসূল বলেন, শোনো, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আলী, তুমি হলো আমার ভাই, শুধু দুনিয়াতে নয়, এদের তো দুনিয়ার মধ্যে ভাই বানিয়ে দিলাম। আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আলী, তুমি আমার ভাই, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মধ্যে তুমি আমার ভাই। কারণ তোমার মর্যাদা লেভেল উঁচু, আমারও মর্যাদা ও লেভেল উঁচু। এই জন্য আমার ভাই হওয়ার যোগ্যতা এখানে কারো নাই, আর তোমার ভাই হবে এমন যোগ্যতা কারো নাই। এই জন্য তুমি আমার ভাই, আমি তোমার ভাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মধ্যে। এরপরে মাওলা আলীর জন্য রাসূল বলেন, আনা সাইয়্যিদুল ওয়ালিদাল আদামা ওয়া সাইয়্যিদুল আরব, হে আলী, তুমি হচ্ছ আদম সন্তানদের সরদার, আর আলী আরবের সমস্ত যুবকদের সরদার হচ্ছে আলী। এরপরে রাসূল গাদিরে ঘুমে 18 জিলহজে 1,24,000 সাহাবায়ে কেরামের উপস্থিতিতে বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়্যুম মাওলা, मैं जिसका मौला हो আলী उसका मौला हो, আমি যার যার মাওলা, আজ থেকে এই আলী তার তার মাওলা আছে। আবার রাসূলুল্লাহ বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হিকমতের শহর আর তার দরজা মাওলা আলী। আবার রাসূল বলেছেন, ইন্না আলিয়ান বুলিদুকুম বাদি, আমি আলী আলাইহিস সালামের ব্যাপারে বলতেছি, শোনো, আমার পরে সবচেয়ে তোমাদের বড় অভিভাবক হচ্ছে আলী আলাইহিস সালাম। সেই আলীকে রাসূল বলেছেন, আমার নফসের জায়গায় আমি আলীকে নিলাম। তো আলী হচ্ছে রাসূলুল্লাহর নফস, রাসূলুল্লাহর আত্মা, রাসূলুল্লাহর জানে মুস্তাফা হচ্ছেন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। তো হাসান হুসাইনের মর্যাদা আমরা শুনলাম, হযরতে মা ফাতিমার মর্যাদা আমরা শুনলাম, হযরতে মাওলা আলীর মর্যাদা আমরা শুনলাম। এই যে ইনাদের মর্যাদা ও রুতবা, রাসূল বলেছেন, যারা এই পাক পাঞ্জাতনকে মুহাব্বত করবে কিয়ামতের ময়দানে তারা আমার সাথে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। তো আমরা যদি রাসূলে পাকের সাথে উঠতে চাই, পাক পাঞ্জাতনকে মুহাব্বত করতে চাই, রাসূলে পাকের সাথে উঠতে চাই, রাসূলকে সাথে হাসর নাসর করতে চাই, পাক পাঞ্জাতন পাকের মুহাব্বত করতে হবে কি হবে না? আমরা যেন পাকে পাঞ্জাতন পাক আহলে বাইতের মুহাব্বত নিয়ে যেতে পারি। সকলে বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।